নমস্কার, আমি স্বপন। ইভেন নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিরোধী দলনেতা দৌড় শুরু করেছে। গতকাল তাকে দেখলাম, তিনি দৌড়চ্ছেন বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। তিনি রাস্তায়, পথে, প্রান্তরে দৌড়চ্ছেন যুবদের সঙ্গে। গোটা পশ্চিমবাংলা জুড়ে শুভেন্দু অধিকারীর এই দৌড় এর অনেক আগে থেকেই তিনি শুরু করে দিয়েছেন। বাংলার পথে প্রান্তরে তিনি অক্লান্ত ভাবে, বিরামহীন ভাবে দৌড়ে চলেছেন। যে ব্যক্তি, তার নাম শুভেন্দু অধিকারী, বিরোধী দলের। তার এই লড়াই গোটা পশ্চিমবাংলার মানুষ দেখছেন, তার এই দৌড় পশ্চিমবাংলার মানুষ দেখছেন। এই দৌড় কিসের লক্ষ্যে? দুর্নীতিকে গোটা বাংলা থেকে উচ্ছেদ করে দেওয়ার লক্ষ্যে তার এই দৌড়। যতক্ষণ না তিনি তার লক্ষ্যে পৌঁছতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তার এই দৌড় থামবে না বলেই গোটা পশ্চিমবাংলার মানুষ মনে করছে। দুর্নীতির বিরুদ্ধে এরকম আপোষহীন লড়াই কতজনই বা দিতে পারছে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে? যে মুষ্টিমেয় কয়েকজন এই দুর্নীতির বিরুদ্ধে এরকম লড়াই দিতে পারছেন সাহসিকতার ভর করে, গোটা বাংলার মানুষকে যিনি আশ্বস্ত করতে পারছেন লড়াই হবে, সমানে সমানে চোখে চোখ রেখে লড়াই হবে, কোথাও এক পা পিছু হটবো না, এই আন্দোলন, এই লড়াইয়ের সংগ্রামে কোথাও কোনো আপোষ আমি করব না। এই কথা কজনই বা বলতে পারছেন? যারা বলতে পারছেন তারাই আজকে পশ্চিমবাংলার মানুষের নয়নের মণি। আর তাদের মধ্যে অন্যতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা পশ্চিমবাংলার মানুষের মুখ তিনি। এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলনের মুখ হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দৌড়চ্ছেন, দৌড় দৌড় দৌড়। এই দৌড়ের থামা নেই, এ দৌড় ক্লান্তিহীন। এ দৌড় কখনো শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না গোটা দুর্নীতিকে এই পশ্চিমবাংলার থেকে তিনি বেরু সমেত উপড়ে ফেলবেন। এই যে প্রতিজ্ঞা করেছেন, বিশ্বের প্রতিজ্ঞা, যতক্ষণ বাংলার মানুষকে তিনি দুর্নীতিহীন একটা রাজ্য না উপহার দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তার এই দৌড়ের শেষ নেই। আর এই দৌড়ের মাঝে মাঝে তিনি গোটা পশ্চিমবাংলার মানুষকে কি বার্তা দিচ্ছেন সেটাও আমরা শুনে নেব। গতকাল তিনি ঠিক কি বার্তা দিয়েছেন সেটা একটু শুনে। স্বামীজিকে প্রণাম বলুন। আজকে একাধিক জায়গায় ইডি রেড চালিয়েছে, যেখানে তাপস রায়, সুজিত বসু, চোরেদের বাড়িতে ইডি যাবে। এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। আপনারা অতীত ইতিহাস জানেন। অয়নশীলের বাড়িতে, ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ড ডিস্ক এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের, সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে, এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না। হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর ট্রিট করতে পারেন। এই এফআইআরকে আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরহাদ হাকিমের দপ্তর, পরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয়। চোর মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী, এটা আমার কথা নয়, তারা ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম পিএমএলএ অ্যাক্টে। অর্থাৎ সুজিত বসুর পিএ সহ, ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি বা অন্যরা বলেছেন, সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। তিনি বলছেন যে দুর্নীতি যারা করবে, চুরি যারা করবে, তাদের বাড়িতে ইডি যাবে। কোর্ট মনিটরিং মামলা, টার্গেট শুভেন্দু অধিকারী। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। জুডিশিয়ারি
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা দুর্নীতির এই সমস্ত মুখোশগুলোকে সামনে নিয়ে আসছে, মুখোশগুলো খুলে ফেলে আসল মুখটাকে, আসল চেহারাটাকে, দুর্নীতির আসল চেহারাটাকে সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছে। এই যে ত্রিফলা আক্রমণ, শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, জুডিশিয়ারি, এই ত্রিফলা আক্রমণে কার্যত বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি তার ঘনিষ্ঠ মহলও স্বীকার করছেন। কি করে সামলাবেন তিনি এই রকম ত্রিফলা আক্রমণ, যার নেতৃত্বে শুভেন্দু অধিকারীর মতো একজন নেতা দাঁড়িয়ে রয়েছেন? কোনো অবস্থাতেই তার সঙ্গে কোনো বোঝাপড়া দিয়ে কাজ করা যাচ্ছে না। তিনি বলেছেন দুর্নীতির সঙ্গে তার কয়েক যোজন দূরত্ব, কয়েক আলোকবর্ষ দূরত্ব দুর্নীতির সঙ্গে তার। তাই শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হয়েছে, শুভেন্দু অধিকারীকে আক্রমণের বিষয়বস্তু করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক দিন, প্রতিনিয়ত। এটা বোঝা যাচ্ছে। আর শুভেন্দু অধিকারী তাতে তিনি কোথাও বিচলিত হচ্ছেন না, এটা তার স্বভাবে নেই। তাকে যতটুকু পর্যবেক্ষণ করেছি তাতে বোঝা গেছে এসব তাকে বিচলিত করে না। তিনি এতে তার জেদ আরো বাড়িয়ে দেয়। আর সেই জেদ থেকে তিনি স্লোগান দেন, মানুষের ভাষা তিনি বলেন নো ভোট টু মমতা। চলে আসুন সকলে মিলে একত্রিত হই, ঐক্যবদ্ধ হই, নো ভোট টু মমতা করি। যার যেখানে শক্তি বেশি সে সেখানে লড়ে নিজেদের জায়গা তৈরি করে নিন। এ ব্যাপারে তিনি উদার। এই কথা যখন বলছেন আর এই স্লোগানকে যখন আরো একটু উচ্চগ্রামে নিয়ে গেলেন তিনি, গোটা বাংলার মানুষ সেই স্লোগানকেও গ্রহণ করলো। এক সময় যে মমতাকে বলা হতো সততার প্রতীক, আজকে সেই মমতাকে বলছে চোর মমতা। গোটা পশ্চিম বাংলার মানুষ সেই স্লোগানের সঙ্গে গলা মেলাচ্ছেন অদ্ভুত ভাবে। এই পশ্চিম বাংলায়, যে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি ছিল সব থেকে জনপ্রিয়তম নেত্রী, আজকে তাকে সেই জনপ্রিয়তার বৃত্ত থেকে তিনি ছিটকে গেছেন। সেই জনপ্রিয়তার বৃত্তের কেন্দ্রে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। আজকে তাই তার বিরুদ্ধে যখন শুভেন্দু অধিকারী বলছেন, তার দলের বিরুদ্ধে যখন তোপ দাগছেন একটার পর একটা, আর বলছেন এই মাথা শুভেন্দু অধিকারী, হীরক রানী বাই বাই স্লোগান দিচ্ছেন, কখনো বলছেন চোর মমতা। এই স্লোগান তিনি যখন গোটা বাংলার মানুষের মুখে তুলে দিচ্ছেন সাহসের সঙ্গে, সাহসিকতায় ভর করে, কোন রকম আপোষ না করে, তখন গোটা পশ্চিম বাংলার মানুষ বলছেন এটাই তো আমাদের মনের কথা। সে কারণেই তো আমরা শুভেন্দুর সঙ্গে পা মেলাচ্ছি, সে কারণেই তো তার সঙ্গে আমরা দৌড়চ্ছি। আমরাও তো চাই একটা দুর্নীতিমুক্ত নতুন পশ্চিম বাংলা। সেই নতুন সকাল কবে আসবে, যে আধারে গোটা বাংলা ডুবে আছে, এই আধার থেকে কবে বাংলা মুক্ত হবে? আমরা এই সমস্ত দিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।